হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। তো এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে অরেঞ্জ। আমি এখানে 4টা অরেঞ্জ নিয়ে নিয়েছি। এই অরেঞ্জগুলোকে আমি এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর অরেঞ্জগুলো থেকে আমি জুস বের করে নেব। এখন এরকম একটা হ্যান্ড স্কুইজারের সাহায্যে আমি অরেঞ্জ থেকে জুস বের করে নেব। দেখতে পাচ্ছেন এখানে 2 কাপের মতো জুস হয়েছে। আমি এখন এখানে 2 টেবিল চামচ সুগার অ্যাড করে দিলাম। অরেঞ্জগুলো যেহেতু একটু মিষ্টি টাইপের, এজন্য চিনি বেশি দেয়া লাগবে না। যদি অরেঞ্জ টক হয় তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। তো আমি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। আমি এখন অরেঞ্জ জুসটা প্যানে ঢেলে নেব। আর সামান্য কিছুটা অরেঞ্জ জুস আমি রেখে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে হাফ কাপ মতো অরেঞ্জ জুস আমি রেখে দিলাম। এবার এই অরেঞ্জ জুসের ভিতরে আমি দিয়ে দেব 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব জুসের সাথে। আমার মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এই মেশানো মিশ্রণটা আমি দিয়ে দেব প্যানের ভিতর। এখানে আপনারা ইচ্ছা করলে ফুড কালারও ইউজ করতে পারেন, তবে আমি কোনো কালার ইউজ করছি না। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি এজন্য খুব সহজেই দলা পেকে যেতে পারে। 3-4 মিনিট পর এটা এইরকম ঘন হয়ে আসবে। তো এটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হতে হবে, খুব বেশি ঘনও না আবার পাতলাও না। তো দেখতে পাচ্ছেন আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এইদিকে একটা বাটিতে আমি সামান্য বাটার দিয়ে রেখেছি, সেটাতেই আমি ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তো 2-3 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রাখবো, তারপর বের করে আবার ফিরে আসছি। তো 3 ঘন্টা হয়ে গেছে, আমি এটাকে বের করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে স্কয়ার করে কেটে নিয়েছি। আর এইদিকে আমি কতগুলোকে রাউন্ড শেপ করে নিয়েছি। এখানে আমি কিছু গ্রেটেড কোকোনাট নিয়ে নিয়েছি। আমি এখন এইগুলোকে কোকোনাট দিয়ে কভার করে নেব। আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন, তবে করলে খেতে ভালো লাগে। আমি একে একে সবগুলোকে কোকোনাট দিয়ে কভার করে নেব। তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা ডেজার্ট। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।